ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ চলছে। উত্তর চাঁদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি মেহেরাজউদ্দিন রবিন। সীমানা জটিলতার কারণে দীর্ঘ 13 বছর পর লক্ষ্মীপুর সদর উপজেলার 5টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। ইতিমধ্যে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ভোটাররা ভোট দিতে শুরু করেছে এবং আইন শৃঙ্খলা রক্ষা এবং নির্বাচন সুষ্ঠু এবং অবাধ করার জন্য 5টি ইউনিয়ন জুড়ে কিন্তু 10 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুলিশ র্যাব মোতায়েন করা হয়েছে এবং ভোটাররা যাতে সুষ্ঠুভাবে ভোট প্রদান করতে পারে এই ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। আমি এছাড়া রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলছি। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে লক্ষ্মীপুরের দীর্ঘ 13 বছর পরে নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। এই নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার জন্য তারা সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করবেন। লক্ষ্মীপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজশাহী কাটাখালী পৌরসভার মেয়র পদে চলছে উপনির্বাচন ভোট। মাছকাটাদিঘি উচ্চ বিদ্যালয় থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বুলবুল হাবিব। বুলবুল, কি অবস্থা দেখতে পাচ্ছেন? সকাল থেকে ভোটার উপস্থিতি কেমন আপনার মাধ্যমে জানতে চাই। এছাড়া আপনার পেছনে আমি দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী আছেন, কেমন অবস্থা দেখতে পাচ্ছেন সব মিলিয়ে জানাবেন। ধন্যবাদ জাকিয়া। আসলে যেহেতু এটা উপনির্বাচন, কিন্তু আমরা দেখলাম যে আসলে উপনির্বাচন হলেও ভোটারদের কিন্তু একটা স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং বেশ লম্বা লাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভোট কেন্দ্রগুলোতে এবং ভোটারদের একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা সেটা দেখতে পাচ্ছি। কারণ রাজশাহীতে কিন্তু তীব্র তাপপ্রবাহ প্রবাহিত হচ্ছে, তার বাহিরেই কিন্তু আমরা এই ভোটারদের উপস্থিতি এবং ভোটাররা বলছেন যে তারা আসলে এখানে কোনো ধরনের মানে প্রেশার ছাড়াই একদম স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে এসেছেন এবং প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু যেহেতু ইভিএম এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, শুরুতে কিছুটা 8-10 মিনিটের মতো দেরি হয়েছিল ভোট শুরু হতে, কিন্তু তারপর থেকে কিন্তু পর্যায়ক্রমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এবং আমি যে কেন্দ্রে রয়েছি মাছকাটাদিঘি উচ্চ বিদ্যালয়, এখানে কিন্তু আপনি সকাল যেহেতু 1 ঘন্টা পরে 11% মতো ভোট পড়েছে এবং ভোটার রয়েছে 2900 জনের মতো এবং নারী পুরুষ দুইটারই ভোট প্রদান হচ্ছে এখানে। এবং সেখানে কিন্তু হলো আপনারা দেখতে পাচ্ছেন যে ভোটারদের কিন্তু একটা মোটামুটি একটা লম্বা সারি রয়েছে। যেহেতু উপনির্বাচন, এটা মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং 7 জন প্রার্থী মোট প্রতিদ্বন্দ্বিতা করছে। কারণ এইটা আসলে মেয়র যিনি ছিলেন, নির্বাচিত মেয়র ছিলেন, তাকে বহিষ্কার করার কারণে এই প্যানেল মেয়র দায়িত্বে ছিলেন। তারপরে কিন্তু এটা উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। প্রথমে 9 মার্চে ছিল, কিন্তু ডেটটা পিছিয়ে যায়। আজকে সেই ভোটটা অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা 9টা কেন্দ্রেই খোঁজখবর নিয়েছি যে ভোট স্বতঃস্ফূর্তভাবেই অনুষ্ঠিত হচ্ছে এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো যাকে এই ছিল এখান থেকে নির্বাচনী খবর।